সল্টলেকের ৪র্থ সশস্ত্র আরক্ষ বাহিনী অর্থাৎ 4th ব্যাটালিয়নে শনিবার দুপুরে তদন্তে সিবিআই আধিকারিকরা যান। মূলত সঞ্জয় রায়ের সাথে কাদের সেখানে ঘনিষ্ঠতা ছিল, কিভাবে থাকতো এখানে, সেই সমস্ত বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করতে সিবিআই আধিকারিকরা যান সেখানে। এদিকে আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসক পলি সমাদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। শনিবার সকাল 11:50 নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে উপস্থিত হন আরজিকরের চিকিৎসক এই পলি সমাদ্দার। এদিকে সূত্রের খবর অনুযায়ী হাসপাতালের প্রায় 44 জন চিকিৎসককে ইতিমধ্যেই অন্যত্র বদলি করা হয়েছে স্বাস্থ্য দফতর থেকে। আরজিকরের প্রাক্তন প্রফেসর সন্দীপ ঘোষ শনিবার সকালে সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জোরের সাথে দাবি করেন তাকে সিবিআই গ্রেফতার করেনি, সাংবাদিকরা কেন মিথ্যে কথা বলছেন, প্রশ্ন তোলেন সন্দীপ ঘোষ। কিন্তু সেই সময় তার হাতে থাকা একটি হলুদ রঙের ফাইল সহ তাকে হাত ধরে টানতে টানতে সিবিআই অফিসাররা সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যান। ফলে শেষ মুহূর্তে সন্দীপ ঘোষ আর কি বললেন সেই কথা স্পষ্টভাবে কেউ শুনতে পায়নি। অন্যদিকে আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় 3D স্ক্যানারের মাধ্যমে তদন্ত করছে সিবিআই টিম। একাধিক দলে ভাগ হয়ে সিবিআই টিম শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। সঞ্জয় রায়কে ম্যারাথন জেরার পাশাপাশি আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জেরা করে অজানা নানা তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। সিবিআই সূত্রের খবর, ঘটনার সময় যে হাউস স্টাফ চিকিৎসক ও ইন্টার্ন ওখানে ছিল, অর্থাৎ খুনের স্পটে তাদের চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। 24 ঘন্টার কর্মবিরতিতে আন্দোলনের ঝাঁজ আরও তীব্রতর হয়ে উঠেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার সঠিক তদন্তের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন জোরদার চলছে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন আরও তীব্রতর করে তুলছেন চিকিৎসকেরা।